মান যদিল তাকে ফরর বেটি বাতিজির মুখা চাইতো নাই, মান যদিল তাকে সুদর রাস্তা যাইতো নাই, মান যদিল তাকে গরুয়াটাত গিয়া গরুর লাড়িত তাবা মারিয়া 500 টাকার দলালি লইতো নাই। ধরে হোকানা হুজুবিল্লাহ। ইসিম শাহ আউলিয়া আর হুলতলি সাহ আউলিয়া, মানুষ আউলি হইতে কয় জিনিস লাগে? 2 জিনিস, একটা হইল মান আর একটা হইল হুশ। এই 2 জিনিস যদি মানুষের আয়ত্তে থাকে, মানুষ আউলিয়া হইতে পারে, মুমিন হইতে পারে। সুবহানাল্লাহ। ও মুসলমান, মান থাকলে গরুর লাড়ির তাবা মারিয়া বিনা হুঞ্জির ব্যবসায় 500 টাকার দলালির রুজি যাইত না। যে মানুষের মাঝে মান আছে, ইজ্জত আছে, তার 1 লাখ টাকা দিয়েও এই দলালিত নিতাই পারতায় নাই। ও আব্বা, ও আব্বা, তোমার বাচ্চায় যেন মুকুত তাবা মারিয়া হইতো পারে আমি একজন বালা মানুষের আওলাদ। সুবহানাল্লাহ। আর তুমি মরার বাদে তোমার হুয়ারে দিল কয়, এই বেটা বড় বড় মাত মাতিস না, গরুর লাড়ি তাবা মারিয়া গরুর বাজারও দলালি করিয়া তোর বাপে তোর তন বান্ধাইয়া গেছে। ফুয়ার মুখ গেছে কোন ভাই? মাতুন্য সাহেব, ফুয়ার মুখটা কোন ভাই দিয়া গেলাই তুমি? দুনিয়ায় কত তাহলে আল্লাহ রিজেক দান করছে। এর লাগিয়া মান আর হুশ চারিত্রিক 2 বৈশিষ্ট্য। মান আর হুশ যদি খেয়াল রাখে, কোনো মানুষে বিপদগামী হইতো নাই। কিভাবে মান অর্জন করা যায়, কিভাবে হুশ অর্জন করা যায়? আল্লাহ কইন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় শপথ কোরআন, হিকমতপূর্ণ আল্লাহর কোরআন, জ্ঞানে ভরপুর। এই কোরআনুল কারীম যার সিনার ঢুকে গেছে, এই কোরআনুল কারীমে তারে মহাজ্ঞানী বানাইছে। চরিত্র দান করব কোরআনের জ্ঞানে। কোরআনের জ্ঞান যদি থাকে আর নবীর নীতি থাকে, মান আইব, হুশ আইব। সুদ খাওয়া যাইতো নাই, জুয়া খেলা যাইতো নাই, মদর আড্ডা যাইতো নাই, তাসর আড্ডা যাইতো নাই। হারাম রুজির মাধ্যমে আব্বাই যদি বাচ্চারে ভালো, এই বাচ্চা তুমি আশা করিও না এই বাচ্চা হারাম পথে যাইব না। উযুবিল্লাহ, হারাম পথে যাইব। আল্লাহ হইরা ইকরা বিসমি রব। রব শব্দ কি? নিখিল বিশ্বের প্রতিপালক, নিখিল বিশ্বের প্রতিপালক। মুরগিয়ে ডিম পাড়ে, বাচ্চা ফুটাইবার লাগি ডিম আমরা টুকরির মাঝে বুয়াইয়া তৈ। আচ্ছা না মিশা 10টা 12টা ডিম। কোনো পশুর ডাক্তার লাগেনি, বলে আওরে বা আমি ডিমটা বুয়াইছি মুরগির তলে, 3-4 দিনের ভিতরে বাচ্চাটা জেলা দিলেইতে হঠাৎ স্প্রে মারিয়া দেও, লাগেনি? পশুর ডাক্তার স্প্রে মারা লাগেনি। ইয়া ডিম খালি মুরগি দিয়ে বুয়াইলায়, বাল্লাফতা মুরগি খালি মুরগি দিয়ে বুয়াইলায়। জুঙ্গাত বোয়ার বাদে মুরগি সরিল, আস্তে আস্তে মুরগির তাপ উঠি গেল। তার নাম হইল কুরসি পড়ি গেছে। হই নানি সিলেটি ভাষায় মুরগি কুরসি পড়ি গেছে। আপনারা কি তা কই? এর অর্থ হইল যখন মুরগর তলে ডিম দিয়া মুরগ বসানি হয়, আল্লাহর কুদরতি ভাবে মুরগির শরীরের মধ্যে একটা তাপ জ্বর তুলিয়া দিলেন আল্লাহ। জ্বর মানি গরম তাপ। যেই তাপ না পাইলে মুরগির ডিমে ফুটিয়া বাচ্চা দেওয়া সম্ভব নাই। এর বাদে ডিমর ভিতরে মুরগির তাপ পাইয়া আস্তে আস্তে বাচ্চার জন্ম লইল। বাচ্চার ভিতরে জান আইলো, বাচ্চার ফেটো বুক লাগলো, বাচ্চার খানির দরকার লাগলো। ডিমর ভিতরে চতুর্দিকে এই বাচ্চায় ভিতরে খালি খানি আরম্ভ করে টুকরাই টুকরাই। খানি খাইতে খাইতে তার দিন পুরা শেষ। ডিমের শুক্লায় তার ঘনত্ব আর আইলায়, শুক্লার ভিতরে ফোটদা ফাতলা হয়ে যায়, খাইবার কিচ্ছু নাই, তার ফেটো বুক লাগে। টুটের সাহায্যে ফুড় করিয়া পাতলারে ফুড় করিয়া, পাতলা শুক্লারে ফুড় করিয়া পৃথিবীর জমিনে বাহির হইয়ায়। এই পদ্ধতি যিনি করিয়া থাকেন তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। কোন মানুষের হাত আছে ডিমর মাঝে গিয়া কেউ ঠুকা মারা লাগেনি? আল্লাহু আকবার। ও মুসলমান, কুমিরে সাগরের তীরে আইয়া ডিম পাড়ে। কুমির একটা হিংস্র প্রাণী। গাত কুদিয়া এক লগে 15টা 20টা 25টা ডিম পাড়িলায়। পাড়িয়া আরবার মাটি দিয়া বালু দিয়া সমুদ্রের তীরে বালু দিয়া আশ্রাইয়া আবার ডিম রে ঘুরিয়া যায়। হিয়ালায় কুত্তায় নেউলায় সমুদ্রের তীরে তীরে হাঁটে, কুমিরের ডিম তুকাইয়া হাঁটে খাইতো। সেম ভাবে হাফে ওলা ডিম পাড়ে, হাফর ডিম তুকাইয়া খাইতো। বালু দিয়া ঘুরিয়া যায়।
আস্তে আস্তে বালুর উপরে গরম পড়ে, রোদের তাপ পড়ে, কুমিরের বাচ্চা ফুটিয়া উঠে, হাফর বাচ্চা ফুটিয়া উঠে। এইভাবে একটা দুইটা কুমির নাই, এইভাবে একটা দুইটা হাফ নাই, সমুদ্রের হাজার হাজার মাইল তীরে লক্ষ লক্ষ কুমির, লক্ষ লক্ষ হাফ, লক্ষ লক্ষ সামুদ্রিক কাসিম, যেটারে হয় কচ্ছপ, পানি মাছ। সেম তদ্রুপ পানি মাছে ওলা হাতের সাহায্যে আশ্রাইয়া গাত কুদে, গাতর ভিতরে একলগে 15টা 25টা 20টা ডিম পাড়ে, ফাটিয়া ফাড়িয়া এইভাবে বালু দিয়া ঘুরে। ইয়াল কুত্তা আয়া সমুদ্রের তীরে তীরে হাঁটে, নেউলে হাঁটে, কচ্ছপ ফানি মাছের ডিম তুকাইয়া খাইতো, হাফর ডিম তুকাইয়া খাইতো, কুমিরের ডিম বালু দি তারা ঘুরিয়া যায়। এই কৌশল জ্ঞান কুমির রে সামুদ্রিক কাসিম রে দান হল্লাহে। একসাথে যখন বাচ্চা গুলা ফুটে, হাজার হাজার কুমিরের বাচ্চা, হাজার হাজার হিংস্র হাফের বাচ্চা, হাজার হাজার সমুদ্রের কাসিমের বাচ্চা বাইর হইয়া যাইতো না নি বাঠি হলে উল্টা যায়। আর উল্টা যাওয়ার পথে কত জলচর প্রাণীর মুখর আগরার ভিতরে হামাইয়া যায়। আল্লাহ এখন এগুন যদি বাঠিওল যাইতো, হকলটি বাঁচলো নে। আর হাজার হাজার কুমির যদিল বাঁচত, হাজার হাজার হাফ যদিল বাঁচত, মানুষে গড়ে দুয়ারে বসবাস করা সম্ভব হইতো না। একটা দুইটা বাসে এগুন তোর উল্টা যায়, হিংস্র জানোয়ার উল্টা যায়, আর উল্টা যাওয়ার পথে জলচরে খাইলায়, অনেক বড় বড় মাছ হলে খাইলায়। এই পদ্ধতিতে এই ফর্মুলায় পৃথিবীর জমিন রে মানুষের লাগি বসবাসের উপযোগী রাখছেন, তিনি হচ্ছেন রব। এর লাগি আল্লাহ শিখাইয়া দিরা কিলা আমার গুণ গাইতায়, কিলা আমার গুণ গাইতায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান মাবুদ আল্লাহর, সুবহানাল্লাহ। সকল প্রশংসা কার? এর বাদে আল্লাহ কইরা কিলা আমার গুণ গাইতে আমি শিখাইয়া দিলাম আলহামদুলিল্লাহি রব, সুবহানাল্লাহ। রব শব্দটা বড় মারাত্মক। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ কি? ও মুসলমান, জ্বালা সিটাইলাই, থুর দেখা দিল দানর গোড়ার মাঝে, দানর থুর আয় নানি টিফাইয়া দে কিয় খালি দুদল্লা খান পানি বার হয়, খেসমা দানর যে সময় থুর বার হয়, সুসা টিফা মারলে দুদল্লা খান বার হয়। আল্লাহ কইন কোনো বিজ্ঞানী হেলিকপ্টার দিয়া কোনো মেডিসিন চাল্লানি, কোনো দুনিয়ার ডাক্তারে গিয়া কোনো ফর্মুলা করলানি। ই দানর মাঝে সুসা, ই দানর মাঝে এই তুর বানাইয়া দিল হে, তুরর মাঝে আস্তে আস্তে সুসা দিল হে, ই সুসার ভিতরে আস্তে আস্তে শক্ত দানা দিল হে, সুবহানাল্লাহ। মাছরেঙ্গার তো বুদ্ধি, ছোট্ট ফাঁকি মাছরেঙ্গার তো বুদ্ধি, সিংলার ডালের মাঝে বই থাকে, কপ করি ফানি দেখ মখা দেখলে ফুটি দেখলে মাছ কোনটা মারি লয় খাইয়া আরবার তার ফুলোর ভিতরে হামাই যায়। তার ফুল একটা আছে না, কত বুদ্ধি তার। 12 ইঞ্চি ফুল করে, কয় ইঞ্চি ফুকুর ডুবা নদী নালার, ফুকুর ডুবা খাল বিলের চরের মধ্যে দেখুন যান মাছরেঙ্গা ফাঁকিয়ে ফুল করে, ফুলের ভিতরে হয়ে যায়। মাছ কোনটা মারি লইও আমি জানি। 12 ইঞ্চি ফুল করে, কত ইঞ্চি? 12 ইঞ্চি ফুল করে মাটির ভিতরে, ফুল করিয়া 12 ইঞ্চি ফুলের ভিতরে তার বাসা বুনে, বাসা বানাইয়া এই 12 ইঞ্চি ফুলের ভিতরে তার ডিম পাড়ে। ডিম পাড়ার বাদে কি করে? যদি ইঞ্জাইল হামাইয়া তার ডিম খাইলায়, যদি হাফ হামাইয়া তার ডিম খাইলায়, নাইনি যদি আরো কোনো প্রাণী হামাইয়া তার ডিম খাইলায়, যদি উন্দুর আটিয়াটি তার ডিম খাইলায়, তে তার অল খাস্তা হইছিব। কি করে? রানী মাছরেঙ্গায় গহীন জঙ্গলে উড়িয়া উড়িয়া চলিয়া যায়, আর হিংস্র বিষাক্ত গোখরা সাপের খাল টানিয়া আনে, মুখ লইয়া উড়ি উড়ি লইয়া আয়। হাফে খাল চালে নানি, ও খাফর খাল মুখ লইয়া উড়িয়ায় আয়া তার ফুলোর ভিতরে টানিয়া নিয়া হাফর মাথা গাল্লা হারায়, খল্লা গাল্লা হারায়, আর লাম্পা করিয়া হাফর খালর লেঙ্গুরে তার ফুলোর বাড়া রাখে। যত প্রাণী আয় তার ডিম খাইতো, যেমনে দেখে হাফর খাল বয়ে চলিয়া পলায়ন করিয়া যায়। এই মাছরেঙ্গারে তার ডিম রক্ষা করার লাগে কৌশল জ্ঞান দান করলাকে। এই পদ্ধতি এই পৃথিবীর জমিন যে চালাইরা তাইন হইলা রব্বিল আলামিন। রব হচ্ছেন তিনি, সুবহানাল্লাহ। আল্লাহ দেখরানি, আল্লাহকে আল্লাহকে দেখছনি, আল্লাহকে দেখছনি। ও মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা যে দুনিয়াতে এইবার আগে একবার চিন্তা করি দেখছো নি তোমরা কেন আসলাই? তোমরার মাথা আছিল কই, তোমরার পেট আছিল কই, তোমরার রাত আছিল কই, তোমরার পাও আছিল কই? আল্লাহু আকবার। তোমরার কোনো অস্তিত্বই ছিল না, তোমরার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, তোমরা মানুষ বলতে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ আপন মহিমায় কুদরতি পদ্ধতিতে তোমরার মানব দেহের গঠন প্রণালী দিয়া বাবর ঔরস থাকি মগজ থাকি মার ভেটর ভিতরে কি ফর্মুলায় আমি ঢুকাইলাম, আর মার ভেট থাকি কি ফর্মুলায় দুনিয়ায় তোমরারে বার করলাম, কি ফর্মুলায় তোমরারে আস্তে আস্তে বড় করলাম, একবার চিন্তা করি দেখছো নি? সুবহানাল্লাহ। মান আর হুশ কিতায় দান করে? কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ। কিসে দান করে? কোরআনুল কারীম। ও মুসলমান, হরিণ তো মূল্যবান। বাংলাদেশ চিটাগাঙ্গ হরিণ আছে, পার্বত্য অঞ্চল হরিণ আছে, হরিণ তো মূল্যবান। কিন্তু বাংলাদেশের হরিণ বেশ থাকি বেশ হইতে 30, 35, 40, 50,000 টাকা উত্তর আনি না, আর বেশি বা 60, 70। কিন্তু তিব্বত দেশের পাহাড়ি এলাকায় যে হরিণ থাকে, একটা হরিণের দাম 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। বাংলাদেশের হরিণর যে সুরত, যে ডিজাইন, যে সাইজ, তিব্বতের পাহাড়ি এলাকার হরিণর ও ডিজাইন, ও সুরত, ও সাইজ, কিন্তু বাংলার হরিণর কোনো মূল্য নাই, তিব্বতর পাহাড়ি এলাকার হরিণেরও তো মূল্য। সুবহানাল্লাহ। সুরত তো এক, সাইজ তো সমান, সিরত তার ভিন্ন। কি ভিন্ন? সুরত যদিও এক, তার সিরত ভিন্ন। বলে সিরত কাহাকে বলে? বলে বাংলার হরিণের নাভির মধ্যে কস্তুরি নাই, তিব্বতের পাহাড়ি এলাকার হরিণের নাভির মধ্যে কস্তুরি পাওয়া যায়। আর যার নাভিতে কস্তুরি আছে, একটা কস্তুরি দানার, একটা কস্তুরির দানার দাম হইল 1000 টাকা। দেখলানি আল্লাহকে? হ্যাঁ, আল্লাহ যদি চিন্তায় চাও খাওয়ার বাদায় চলে যাও, আল্লাহ যদি চিন্তায় চাও খাওয়ার বাদায় চলে যাও। ও মুসলমান, লাগি আগর মই মুরব্বী হইতা, খাওয়ার বাদায় কুলির চাও জাতানমান তার খাড়ে রাও। আগর মই মুরব্বী হইতা, খাওয়ার বাদায় কুলির চাও জাতানমান তার খাড়ে রাও। খাওয়ায় ডিম পাড়ে, ডিম পাড়িয়া বাচ্চা ফুটায়, ফুটাইয়া দেখে খালি মাংসর এক টুকরা আর লাল এক ঠোঁট। চিনবার কোনো কুদরত নাই, কইরে এগু তো আমার জাত নাই। আমি অত মেহনত করি ডিমটারে ফুটাইয়া বাচ্চা বার করলাম, আমি দেখি গুস্তর এক টুকরা, লাম্পা লাল এক ঠোঁট, এগু আমার জাত নাই, এগু কুলির জাত। কইরে আর কোনটা নাই, আমার বাদাত আমার ডিম খুলিয়ে খাইছে, খাইয়া হে ডিম পাড়ি লইছে। আর আমি মেহনত করিয়া কুলির ডিম রে ফুটাইয়া বাচ্চা ফুটাইছি, এই কুলির ডিমটা আমার ফুটা চাল নাই। আল্লাহু আকবার। বুঝছো না কথা? খাওয়ায় কোনোদিন নিচে ডিম পাড়ে না, ও গাছর উষা ডালর মগ ডালে। আর দেখুন যান বাদার খান্দার মাঝে ডালো বই থাকে, খালি উগি দিয়া চায় আর খালি কা কা করে। জলালহুরি হুজুরের ওয়াজ মিলাইন যান বাস্তব দিয়া। খাওয়ার বাদা যদি কোনোদিন দেখুন যান খাওয়ার বাদাতে কোনদিন খাওয়া বই না। খাওয়ার বাদাত দেখবা এখানো আর বাদার খান্দার ডালো খাওয়ায় বইয়া খালি বাদা বাই দি চায় আর খালি কা কা করে। এর অর্থ হইল বড় মারাত্মক। খাওয়ার সন্দেহ হয়, হায় রে হায় আমার ডিম খুলিয়ে খাইছে, আর আমি আসলাম না খালো, আমার বাদাত খুলিয়ে ডিম পারছে, আর আমার কুলির ডিম রে আমার ডিম মনে করিয়া দিয়া বাচ্চা ফুটাইলাম কুলির। আমি কুলির ডিম রে আদর করতাম না, দুধ খাওয়াইতাম না, আদার খাওয়াইতাম না, মায়া করতাম না, খান্দাত যাইতাম না। আর ও যেন যায়ও না, খান্দাত মায়াও করে না, আদারও দেয় না, আর মাতৃত্বর মায়া বলতে পারে না। 23 দিন বড় মেহনত করছে, কয় দিন? 23 দিন মেহনত করছে, আর এই মেহনত আর মাতৃত্বর মায়া বলতেও পারে না, আর বাদা ছাড়িয়াও যায় না, আর মায়াও করে না। যাইতাম নি না, যাইতাম না, যাইতাম নি না, যাইতাম না, আর খালি খান্দা বাইদে উগি দিয়া চায়। মার মায়া তো, মার মন, আর কা খা 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 করে। আল্লাহ এখন উবাইস দমলো, তোর সন্দেহ আমি দূর করিয়া দিয়া। সুবহানাল্লাহ। যে সময় এমতো অবস্থায় 23 দিন অতিবাহিত হয়ে গেল। কতদিন? 23 দিন। এই খাওয়ার বাচ্চা
23 দিন বাদে খালা খালা খাওয়ার লুম দিয়ে আল্লাহ যখন খাওয়ার রূপ ধরাইয়া দিন তো খাওয়াই আসি দে, আসিয়া কয় না রে কুলির চাও নাই তো আমার চাও। 23 দিনের ভিতরে কোনো পশুর ডাক্তার গেলানি খাওয়ার বাচ্চার লাগি তুড়া খানি লইয়া, যার বাড়ির গাছর ডালো খাওয়াই বাধা করছে এই বাড়ির গিরস গেলানি তুড়া দুধ খোলা লইয়া। 23 দিন পর্যন্ত এই খাওয়ার শাবক সওয়াল বাচ্চারে 23 দিন পর্যন্ত মায়া ছাড়া মার আদর ছাড়া আধার ছাড়া বাসাইয়া রাখলা খে। এই পদ্ধতি যিনি করিয়া থাকেন ইনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি? এর লাগিয়া ইসলাম খালি অত ডঙ্গা ডঙ্গির ধর্ম নাই, ইসলাম অত সহজ ধর্ম নাই, ইসলাম বিরাট থেকে বিশাল এক ধর্ম। সুবহানাল্লাহ। তুমি যে তা মনে ধরে ইসলাম লইয়া করতাই অধিকার তোমার নাই, যে তা মনে ধরে ইসলাম লইয়া তুমি করতাই এই অধিকার নাই। ইসলাম এত গভীর। সুবহানাল্লাহ। এখন দেখুন আল্লাহকে 23 দিন বাদে যখন কাকের রূপে রূপান্তরিত করিয়া লোমহর্ষক কালো কাকের লোম দিয়া যখন তার গা ডাকিয়া দিলা তখন হে গিয়া বাচ্চার খান্দাত গিয়া আদার দে মায়া করে। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা কাকে বলে? ইন্নাকা কোন শব্দকে বলে? ইন্নাকা দ্বারা আল্লাহ কি বুঝাইতে চান? ইন্নাকা তো ওই শব্দকেই বুঝায়, ইন্নাকা তো ওই জিনিসকেই বুঝায় যে কোনো জিনিসকে প্রেজেন্ট রাখিয়া পাশে বসাইয়া উপস্থিত রাখিয়া যেই কাজ করা হয় ওই জিনিসটাকে ইন্নাকা বুঝায়। এর অর্থ হচ্ছে প্রিয়তম বন্ধু প্রিয় হাবিবকে সামনে রাখিয়া আল্লাহ পাক হয়তো কোরআন নাজিল করিয়াছে। ও যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া গটল বিড়ম্বন। ও যুবক যুবতী, ও আমার ভাই বোন, পাও রাখছো মাটিত, জলাল হরি দমে হাত রাখলাম মাটিত, কুরআন রে গলার মালা বানাও তুমি মহাজ্ঞানী হইবা। কুরআনের জ্ঞান যদি তোমার মাঝে থাকে রাস্তায় ঘাটে বিজ্জত হইতাই নাই। কুরআনের জ্ঞান যদি তোমার মাঝে থাকে তোমার হক খেউ হারিয়া নিত নাই। কুরআনের জ্ঞান যদি তোমার মাঝে থাকে মোরা মজলিসও তোমার মুখ খেউ নিচে দি যাইত নাই। কুরআনের জ্ঞান যদি তোমার মাঝে থাকে তোমার ঘরও কোনোদিন অভাব আইতো নাই। কুরআনের জ্ঞান যদি তোমার মাঝে থাকে তোমার শরীরও কোনোদিন কঠিন রোগ আইতো নাই। কুরআনের জ্ঞান যদি তোমার মাঝে থাকে ও দুনিয়ার মুসলমান কোন ষড়যন্ত্র হারিয়ে তোমার অনিষ্ট করা সম্ভব হইতো না। ইমাম আবু হানিফার মাঝে কুরআনের জ্ঞান আছিল না? আতই না? ফুলতলি সাহর মাঝে কিওর জ্ঞান আছিল? শাহজালাল সাহর মাঝে কিওর জ্ঞান আছিল? মামু বাগনার খেল শাহজালাল হইলা মামু আর বাগনা হইলা শাহফরান। হ্যাঁ হকলে তো জানো বাগনায় কবুতর খাইলা, মামু এখন নিতা খিতা করলে বেটা আমার কবুতর খাইলে বলে নিতাই কিনি তা তো হলোর জানা নাই নি? হ্যাঁ মামুর হইতর বাগনায় খাইলা, মামু এখন নিতা খিতা করলে আমার হইতর খাইলিলে, বাগনায় কই নিতাই কিনি অনু ভকেটো হইর আছে বলে হইর দেখি তুইব। সুবহানাল্লাহ। এটা জানা নাই নি হলো? বাগনায় কই যে হইতর আমি খাইছি মামু জয়টা কবুতর খাইছে ওইটা কবুতরের হইর আছে আমার হকেটো। শাহজালালে মুস্কি হাসি দেন দিয়া এখন হইর দিয়ে খিতা করতে হয় নিতাই কিনি তোমার কবুতর বলে তো হইর দি দিলেই বলে দিলেই মুনাতে না নেই। সুবহানাল্লাহ। হ্যাঁ কেরামতি দেখাইলায় বাগের বিচার করিয়া শাহজালাল বাবা আউলিয়া। সিলেট আইবার আগে এমন দেশ কিতা করলা বাগর বিচার করলা। বাগু নিয়ে কয় হরি নিয়ে কয় ও শাহজালাল এই দুষ্টু বাগি নিয়ে বাগে আমার বাচ্চা গুণ খালি খাইলায়। আমি বড় মেহনত করি এটা বাচ্চা ফুটানিও তো সুজানি, আমার বাচ্চারে ভেটো রাখি বড় কষ্ট হয়, খালি আমি লইয়া গেলে আমার বাচ্চা গুণ খালি খাইলায়। জঙ্গল যা বাঘ আছিল সব বাঘরে ডাক মারি দিছইন, আউলিয়ার কথা জঙ্গলের সব বাঘ মরুভূমিতে বাহির হইয়াই আছে। দেখ তুমি ডাকো চাই। ইমাম আবু হানিফা যাইরা রাস্তা বাই দিয়া টিয়া ফাঁকিয়ে বিটি দিছে। কিতায় বিটছে? ফাঁকিয়ে বিটি দিছে। তুমি সোফা সাফা কাপড় পিন্দিয়া যদি নমাজর ওয়ানা দেও ও সময় ফাঁকিয়ে যদি বিটি দে রাগ উঠতো নাই?
ফাঁকিয়ে বিটি দিছে, যেমনে ফাঁকিয়ে বিটছে ফাঁক বিটর সিটা সারাটা পাঞ্জাবি সিত্রিয়াও বাইদি গেছে, উঠছে রাগ, অলি আল্লাহর রাগ উঠলে জজবাই দৃষ্টিতে চাইছেন উপরে দিয়া, যেমনে চাইছেন ফাঁকি জ্বলিয়া আগুন লাগিয়া নিচে পড়ি গেছে। তুমি চান চড়ার ভাই চাও, চাই এটা চোড়ার ভাই দি চাও, আস্তা দিন যাও, খামাইবনি চোড়া চান চড়া তুই মরি যা তলি যা, খামাইবনি হিজাত চোখ নাই। আবু হানিফা কিতা যাতে জিন্নাতর হুয়া আসলানি, আবু হানিফার মা কিতা যাতে ফেরিস্তা আসলানি, মাতুন না কোনো না কোনো মানবের সন্তান, আমিও তো কোনো না কোনো মানবের সন্তান, আমি চাইলে ফাঁকির লুম হইলে না। ইমাম আবু হানিফায় যেমনে চাইছেন জজবাই দৃষ্টিতে ফাঁকির শরীর আগুন লাগিয়া জ্বলিয়া ফাঁকি মরি গেছে। আল্লাহু আকবার। মানুষে মানুষে বেশ কম না নাই। আবু জেহেলে কইছিল আব্দুল্লাহর হুয়া মুহাম্মদ তুমি আমার বাতিজা, 1.5 টাকার হুয়া, তোমার ধর্ম আবার মানতাম কিতা, তোমার তাকি বয়সে আমার বেশি, তোমার তাকি জ্ঞান আমার বেশি, তোমার তাকি গুণ আমার বেশি, তোমার তাকি নেতৃত্ব আমার বেশি, 1.5 পয়সার হুয়া, আমার গোষ্ঠীর চাচার গরো বাইর গরোর বাতিজা, তোমার আবার নেতৃত্ব কিতা মানতাম। আল্লাহ কইনু বাইস কিয়ামত পর্যন্ত সকল হাজি সাবকলরে দাওয়াত করিয়া তোর আগরার ভিতরে আন্তর্জাতিক লেফটিন বানাইয়া তোর আগরার ভিতরে হাজি সাবকল দিয়া গাইমো মুতাইমো। সুবহানাল্লাহ। হাজি সাহেব বলে কেন পেশাব পায়খানা করো? হাজি সাহেব বলে পেশাব পায়খানা কেন করো? আবু জেহেলের আগরাত। আল্লাহু আকবার। কিতা করছেন আল্লাহ? যে জবানে নবীর বিরুদ্ধাচরণ করে এই জবানও পেশাব পায়খানা লাজিম। এটা খেয়ে দেখাইয়া দিলা আল্লাহ। আবু জেহেলের বাড়িত আন্তর্জাতিক পেশাব পায়খানা। আবু জেহেলের বাড়িত কিতা? আন্তর্জাতিক পেশাব পায়খানা। অর্থাৎ সারা বিশ্বর নবীর আশিক হলনো যাইন। যেই যুগে তারা হয়তো হৌলহুবল 360 দেবতা, 360 মূর্তি কাবার করে সারিবদ্ধ সাজাইল, আর উপরে একটা বড় মূর্তি, এগুলোর নাম হইল হুবল দেবতা। আর তারা সূর্য উঠলে ফজরের নামাজ সময় আমরা ফজরের নামাজ পড়ি, আর তারা হর্তকিতা যখন সূর্য উদয় হইতো সূর্য উঠতো সময় তারা হুলহুবল হইয়া কাপড় খুলিয়া উলঙ্গ হইয়া কাবা তোয়াফ হরতো। জুরে হইনা নাউজুবিল্লাহ। হ্যাঁ, হায়রে দেবতার দেশ, হায়রে নেককার জনতার দেশ, হায়রে অসামাজিক কার্যকলাপের দেশ, হায়রে আইয়ামে বর্বরতার জাহিলিয়াতের দেশ। কিন্তু আল্লাহ কইন কোথায় গেল তোমাদের হুবল? আজ তামাম বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি নবীর প্রেমে গিয়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারও আমরা হাজির, আল্লাহ তোমার দরবারও আমরা হাজির, আল্লাহ তোমার সাথে কোনো শরীক নাই, আল্লাহ তোমার সাথে শরীক নাই, আল্লাহ তুমি মুলকের মালিক। সুবহানাল্লাহ। ই নসিব ই আশা খান নাই, সওর আছে। যাইতে আমরা নবীর বাড়ি, আল্লাহর বাড়ি, নবীর বাড়ি যাইতে আমরা রে প্রাণ দেওয়া না রে আমার দিল দেওয়া না, নবীর বাড়ি যাইতে আমার প্রাণ দেওয়া না রে আমার দিল দেওয়া। মদিনার পাক পুণ্য মাটি যে মুমিন গেছে হইছে খাটি রে, ভাগ্যবানের নসিব হইল গোলামের নসিব হইল না, নবীর বাড়ি যাইতে আমার প্রাণ দেওয়া না রে আমার দিল দেওয়া না। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদের মাঝে কাঙ্গালের চুমু খাওয়াই বাহিনী, যেই চুমুতে সর্বঙ্গের, যেই চুমুতে সর্বঙ্গের পাপ মোচন হইয়া যায়, নবীর বাড়ি যাইতে আমার প্রাণ দেওয়া না রে আমার। রওজা পাকের জালির সামনে সালাম নিদিমু পাপির জবানে, রওজা পাকের জালির সামনে সালাম নিদিমু পাপির জবানে,
দয়াল নবীর নূরের হাতে দয়াল নবীর নূরের হাতে মাতানি বুলাইবাই নবীর বাড়ি যাইতে আমার প্রাণ দেওয়া না রে আমার জান্নাতুল মুআল্লার মাঝে একবার নিদার করাইবাই দয়াল রে আওলাদেরা সুলের শানে আওলাদেরা সুলের শানে সালাম নি জানাইবাই নবীর বাড়ি যাইতে আমার প্রাণ দেওয়া না রে আমার জবলে রহমতের পাহাড় একবার উঠলে আমার জীবন হইতো সার আমিন জবলে রহমতের পাহাড় একবার উঠলে গোলামের জীবন হইতো সার গোলাম রে নি একবার আল্লাহ এই গোলাম রে একবার আল্লাহ নসিবিনি করাইবাই নবীর বাড়ি যাইতে আমার প্রাণ দেওয়া না রে আমার দিল দেওয়া আমিন আল্লাহুম্মা আমিন দোয়া করলে দোয়া কবুল করেন খে আল্লাহ তে আল্লাহ রাব্বুল আলামিনে মাছরেঙ্গার ইতিহাস কইলাম খাওয়ার ইতিহাস কইলাম ফানি মাছ কচ্ছপর ইতিহাস কইলাম কুমিরের ইতিহাস কইলাম ইগুলা বড় মর্যাদায় না আমরা বড় ইগুলার যদি তো জ্ঞান আমরা তো দ্বিগুণ জ্ঞান থাকবার কথা আমরা কয়টা লাগবো মাত্র দুইটা কয়টা লাগবো একটা হইল মান আর একটা হইল হুশ আর লাগেনি আল্লাহ গেলে আতুলা দুকা বলে আরো লাগবো আমার আর লাগে না আল্লাহ কইলা আলিফ খালি বেন নিছে এক নফতা আলিফে কয় আল্লাহ জি এক আল্লাহ জি আদম ফয়দা আল্লাহ জি বর হক লা ইলাহা ইল্লাল্লাহ এটা মই মুরব্বির দোয়া বে কয় বেনমাজি বেদিন বেঈমান বেতানে হইব সাজা হাসরের ময়দান এটা আগর মই মুরব্বির দোয়া আল্লাহ কয় আলিফ বানাইছি আমি বেও বানাইছি আমি হরফ বানাইছি আমি আগে করে নক্তা দিছি বেরে জিগাইলাও বে তোমার তলে বিন্দু দিতাম কয়টা লাগবো বে উঠিয়া কইল্লা ওয়াহিদ আল্লাহ তুমি এক তুমি মাবুদ যখন এক তে আমার দুইর দরকার নাই আমার একটা নক্তা দেও আল্লাহর কুদরতে আসিয়া কই নবে ও আমার বে হরফ তুমি আমার লগেও তো প্রেম দেখাইলাই তাজিম দেখাইলাই তে আমারে যখন অত মায়া দেখাইলাই আমি তোমারেও মায়া করিয়া অকল লাগামর শুরুতে তোমারে লাগাইয়া দিলাম অকল কামর শুরুতে নানি চাচাজি ওদের বইলাই ন কিতা কইছই বিসমিল্লাহির রহমান পানিটা খাইলা কিতা কইছই বিসমিল্লাহির খামটা শুরু করছন কিতা কইছই বিসমিল্লাহির হল কাম বিসমিল্লাহ নাইনি বিসমিল্লাহ কুরআনের মাতা লাইলাহা নাম দিল মে গাতা নবী বাণীর নবী ওলি বলছেন কথা দিয়ানে লো আল্লাহর নাম সুবহানাল্লাহ বিসমিল্লাহ কুরআনের মাতা প্রেইজ বি টু আল্লাহ I begin in the name of Almighty Allah, the most gracious and most merciful. আমি শুরু করি ও মাবুদ তোমারই নামে সকল কাম আল্লাহু আকবার বিসমিল্লাহ ছাড়া কোনো কাম সারা রইবনি ওইবনি নাই ওইতো নাই তে শাহজালাল আলর মা ও মা আবু হানিফার মা ও মা ফুলতলি সাবর মা ও মা ইসিম শাহ আউলিয়ার মা ও মা আমি গুনাহগারের মা ও মা এরা তো যাতে কোনো জিন ফিরিস্তা নাই জিন ফিরিস্তা হলে গুণ হইব আবু হানিফার কেউ জিন্নাত ফিরিস্তা হইলে গুণ হইব নানি শাহজালাল সাবর মা বাপরে কেউ জিন্নাত ফিরিস্তা সমান হলে গুণ হইব নানি মানুষ কিন্তু তাদের মধ্যে আমার মাঝে মনুষ্যত্বের তো সুরত এক ছিল বেশ সমখানে বলে সিরত ভিন্ন সুবহানাল্লাহ আমার নাই সাধন ভজন আমার নাই সাধন ভজন সাধন ছাড়া বেতানে হইব মরণ সাধন করো তা মরণ সার হইব সফল হইব মরণ তোমার আর যদি সাধন না থাকে কি দিয়ে সাধন করব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কুরআনে মানুষের উদ্ধার করে কুরআনের জ্ঞান ছাড়া যে জ্ঞান তা একটা শয়তানি জ্ঞান এটা শয়তানি জ্ঞান নাই কুরআনের জ্ঞানে মানুষের উদ্ধার করে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। বাঘ রে ডাকিয়া কইলা, আমি তো ডাকছি যে বাঘে হরিণর বাচ্চা খাইছে অত বাঘ বলে আপনার ডাকে আমরা ডরাইয়া অকলাইছি গেছি। সুবহানাল্লাহ। শ বাঘ, এই তোমরা আসামি খে বাড়ি যাও। শাহজালাল সাহেবের বয়সের সময় 13 বছর। কয় বছর? 13 বছর। শাহজালালের কাছে হরিণ নিয়ে আমি ছাড় দে, বাঘে খালি আমার বাচ্চা খাইলে সাহ। তে দেখা যায় ওলি আল্লাহ রে অল্প বয়সেও বাঘে আইয়া হরিণ আইয়া চিনে না, চিনছে না? ইগে হয় আমি নাই, হিগে হয় আমি নাই, ইগে হয় আমি নাই। অলি আল্লাহর চৌকরে ফাঁকি দেওয়া সম্ভব নেই। তে শাহজালাল সাবর চৌকি আর আমার চৌকে সমান নি। শ বাঘর মাঝখানো শাহজালাল আউলিয়ার চৌকে আসামি বাঘ রে চিনি লাইছে। হইলা এই তুই বার হইয়ায়, হইলা আখর খাইছস তুই হরিণর বাচ্চারে, আখর পেট থাকি জিতা বার করিয়া দেওয়া লাগবো। শাহজালাল সাহেব হারাইয়া বাঘর গোলার ভিতরে থাকি টানিয়া হরিণীর বাচ্চারে জিতা ছাড়িয়া ইটা মারিয়া হরিণীর কুলো দিলা। কেরামতি দেখাইলাই বাঘের বিচার করিয়া শাহজালাল বাবা আউলিয়া। শাহরান সাহেব কইন, ও মামুনি তাই কিনি তোমার কবুতর বলিতে দিলাও চাই বাঘর বেটা। ফকেট থাকি হইর বার করিয়া ইটা মারি ছাড়লা, হইরর লগে কবুতর উড়িয়া উড়িয়া যায়। মুস্কি আসি দিয়া শাহজালাল সাহেব কইন, বাপরে বাপ মামু থাকি বাগনার জজবা গরম। ও ভূত জাদু বাসা তুমি আমার খান্দাত নাই, ও আমার আতর লাঠি ফুবেদি মাররাম ইটা, যেন গিয়া ইটায় লাঠি ভরব ও জায়গা তোমার নিবাস। অনুবীক্ষণ যন্ত্র ছিল না, সিসি ক্যামেরা ছিল না, কোনো রাডার মেশিন ছিল না। এই আম্বরখানা ক্যান্টনমেন্ট, ওই আম্বরখানা পয়েন্ট দরগা শরীফের পদ্মখান হইতে, আম্বরখানা আর দরগা শরীফের গেইটের মধ্যখান হইতে মাল্লা শাহজালাল সাহেব খুব মুখা ইটা খাদিম গিয়া পড়লো। এই কিতার সাহায্যে শাহপুর নাউলি এত মাইল দূর হয়ে গিয়া শাহজালাল মামুর হাতের লাঠি ভাইলা। ইতিহাস কখনো মিথ্যা হয়নি। আলহামদু সূরার 40 নাম হয় নাম। আমার না হইল সাধন, আমার নাই সাধন ভজন, সাধন ছাড়া বেতানে হইব মরণ। কুরআনকে নিয়ে সাধন করো, নবীর সুন্নতকে নিয়ে সাধন করো। ও যুবক যুবতী ভাই ও বোনেরা, যখন তুমি কুরআন হাদিসের সাধন করবে তুমি পৃথিবীতে মহাজ্ঞানী হবে। সুবহানাল্লাহ। তে মাছরেঙ্গায় তার ডিম 12 ইঞ্চি ফুলোর ভিতরে খিলা নিরাপদ থাকতো, ইঞ্জাইলে খাইতো না, উন্দুরে খাইতো না, হে হাফর খাল ভাই হারাইয়া রাখে, সকল প্রাণী ডরিয়া যায়। মাছরেঙ্গার জ্ঞান কিতা আমার থেকে জ্ঞান বেশি নেই। আমার এনু আল্লাহ ফিরা লাকাত কাররামনা বানি আদম, আমি সেরা, আমি সেরা। আমি আটতে উষ্টা খাই এখানে, আমি সেরা গুত ফাড়া মারি এখানে। আমার মধ্যে কারণ হইল মানও নাই, হুশও নাই। আমি মানুষ হইতে হইলে, মুমিন আউলিয়া হইতে হইলে কেবলই 2 জিনিসের প্রয়োজন। দ্যাটস এনাফ। 1 নাম্বার হচ্ছে মান, আর 2 নাম্বার হচ্ছে সূরা আলহামদু হইল ইতিহাসের চূড়া, সূরাতুল কাসাস ইতিহাসের চূড়া, সূরাতুর রাস কুরআনের মগজ। সুবহানাল্লাহ। সূরাতুল সূরা হলর মা, সূরাতুল শিফা হল বেমারর ঔষধ। আল্লাহু আকবার। সূরাতুল ওয়াকফিয়া, আল্লাহু আকবার। কত নাম। এক আলহামদু সূরা যদি কোনো উম্মতে আলহামদু সূরার 40 নাম সাধন করে আর কিছুই লাগে না, কুরআন তো রইয়া গেল। রাসূলুল্লাহ ফরমাইন আলহামদু সূরার 40 নাম যে সাধন করবে আসমানে শূন্যে শূন্যে সে উঠতে পারবে। হায়রে মানুষ, মেসি ভাই ব্রাজিল আর্জেন্টিনা ওথা লইয়া ভাগো। রাত 2টার সময় 2:30টার সময় লেপর তোলে মোবাইলও খালি আম্মা জাগ রইছ কত সম্পাদে মাত মনে রাখি দেও বলা চলেন নানি। তে তোমার মাঝে জ্ঞানী তো কইতো নেই। বিজ্ঞানী এখন দিলাম মোটরওয়ালা ছাড়িয়া, দিলাম হাঙ্গেরি ছাড়িয়া, দিলাম আইফোন ছাড়িয়া, দিলাম নকিয়া ছাড়িয়া। ও মুসলমান, তোমার চোখের মনি নিব হারিয়া, মাথার জ্ঞান নিব হারিয়া, কানের ইন্টেন্সিভ শ্রবণ শক্তি নিব হারিয়া। তোর নাউজুবিল্লাহ। হেই রে হুজুকি বাঙালি, বঞ্জন রশ্মি মোবাইলে আছে। বঞ্জন রশ্মি কি আছে? বঞ্জন রশ্মি, যেটা মানব দেহের জন্য খুবই খুবই অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতিকারক। ফকানাউজুবিল্লাহ। এটা জানে? এই জন্য কুরআনের জ্ঞান অর্জন করো, কুরআনের জ্ঞান অর্জন করো। আর গরুর ভিটির তাওয়া মারিয়া, গরুর লাড়ির তাওয়া মারিয়া বিনা পুঁজির ব্যবসায় আর দলালি যেইতায় না। নাউজুবিল্লাহ। কুরআনের জ্ঞান অর্জন করো, তে মা নাইব, আর মা নাইলে গরুর দলালি যেইতায় নাই। গরুর লাড়ির
থাবা মারি আল্লাহ উকা দেখা দেখতে খারাপ নাই পাল্লা হৌ ভাস্বর মালি ইতা করে না নিয়ে গুরু বেটায় জাগা খান শান্তি মনে ব্যস্ত পারেন না বেটায় জাগা খান শান্তি মনে লইতে পারেন না দলালির কারণে গিয়া লৌরার এক কথা কর বেসরার এক কথা করতে বা তেই কান আরো জনের নাম আছে বাহারাই দেখি রৌসে লইও তেরে বউ ইনো আরো বেড়া আছে তার ময়ূর করো বইন শরিক তার হুবুর করো বনি করো বাগনে একু শরিক তিন গু এতিম ইতার মুখ কথা ফাইলিবা ওটা আইবা তেরে বউ আমার ব্যবহার করতে আমি দেখুনি ও তারে বন্ধন করতাম পারিনি টেকা নু 50 দেওয়া লাগবে ইতা করো না নিয়ে গুরু কিন্তু তো করিল্লাই তো করিল্লাই মরার বাদে নো তোমার হুয়ায় বকুত তাবা মারি কথা কইতো পারতো না যে আমি একজন বালা মানুষের আওলাদ লাগা বাড়ির বেটা ভাই চুপ থাক তোর বাপ গরু দলাল তোর বাপ দলাল আছিল দলালের হুয়া তুই বড় বড় মাত মাতিস না হ্যাঁ ও আব্বা ও তো মেহনত করলাই বাচ্চা ভালিয়া গেলাই তোমার বাচ্চায় মুখ উঁচা করিয়া সমাজও চলতে পারে না ও সারর জিন্দেগি তোমার আমার নাই সাধন ভজন আমি এখন সেই আম্মাসকুরা এ মুসলমান হে মানব সভ্যতা তোমরা কোথায় ছিলে চোখ কেন আছিল মাথা কেন আছিল খান কেন আছিল ফাও কেন আছিল হাত কেন আছিল একবার দেখছো নি দুনিয়াতে আইবার আগে তুমি কেন আসলা তোমার কোনো অস্তিত্ব আছিল নি কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ অটল মহিমাগিরি গুয়া কে বুঝিবে তার লীলা বাহিরি এলো সৃষ্টির প্রকাশ নির্জর গতিশীলা মুসলমান তুমি চালাক হইও না অতি চালাকের বেটা যাইতো হোর বাড়ি মাটির ফাতুলো লইছে মিষ্টি এখন মাতাত লইয়া যাইতো গিলা সরম ফাইলিছে ফটো এক রাখাল দেখো রে বা আমার ওগুতা লো চাই তুমি ওগুতা কত বলতা লো রে বা লিগুত কিতা বলে ইগুত একটা হাফ ইগুত কিতা হাফ হে মাতাত লইছে লইয়া রুয়ানা দিছে করে 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 তো কই রে হাফ যদি লইতে একবার ফুস ফাস লড়া চড়া ইটা তো করতো ট্রাই করে হয় কি যা খাফ নি মুখ তো প্যাকিং করা আত নে লামায় ওটা করে 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 আস্তে আস্তে সাহস বাড়ের তার আর তাই তো ব্রাহ্মণ যাতে মিষ্টির আড়ি তাই না তো লই দিতে তাই যাতে ব্রাহ্মণ কুমড়া আছে না নি ভিতরে হ্যাঁ অথচ মুসলিম জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল এলাকার খলিফা ওর দেখ মুসলিম জাহানের খলিফা আল্লাহু আকবার কিন্তু কাপড় একটা দুইটা নাই জুম্মাবারে কুতবা পড়াইতা মুসল্লি হলে ওয়ার সাইরা সময় গইয়া যায় ফিন্নর কাপড় দইয়া দিছইন কাপড় রদিত দিছইন হুকাই তো পারেন না খালি গায়ে বইতাছইন জুম্মা গিয়া পড়াইতা আল্লাহু আকবার অথচ 22 লক্ষ মুসলিম জাহানের খলিফা 22 লক্ষ বর্গ মাইল এলাকার খলিফা বুঝছেন নি কথা অর্ধেক পৃথিবীর খলিফা শাসক জুম্মা পড়াইতা মুসল্লি হলে ওয়ার সাইরা ফিন্নর কাপড় দইয়া দিছইন রদিত হুকারও না কাপড় হিতার দিতে আর না চিন্তা করাই তকব্বরি আছিল নি ভিতরে তে তাইন যাতে ব্রাহ্মণ মাটির তাইন মিষ্টির আলি লিয়ে দিতা কিনা চালাকি করছিল না যে এইগুলি যদি মিষ্টি কই তে এইগে খাইলি বাবা ইগে লইতো না আমি তোমার মিষ্টি লইতাম মনে হাফ ওগুলো যেটা হাফ রেওয়া ইগো হইতে লই লিছে ইচ্ছনি এ আতারাই আস্তে 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 আতারাই লামাই আতারা কই রে হাফ আমি আঙ্গুল ওই সাইডও একটু দাবাইলাম হারাইলাম হাফ যদি তো ফুস করে উঠলো অনেক লড়েও না দেখি তো তার সাহস বাড়ে তো আস্তে আস্তে হাতারায় কথা করি 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 আতলাই গেছি মিষ্টি কই দেখে মিষ্টি ওই খেড়ুয়ালোর করো খেড়ুয়াল দেখে মিষ্টির আলি আমারে দিব আইলো আর হাফ হইয়া ডোর দেখার আমার আমি খাইতাম না আমি বায়া তুইতাম না হে খালি আটের একটা করে খার খাইতে খাইতে অগল ডিস হয়ে গেছে এখন তো হে খাইলিছে তো এখন হিনো গিয়ালে তো তোরা খাইলিব না নি খালি খালি খুঁটা তো দেখাইতে পারতো না হে তো আর হিনো গেলে তো লামাইয়া দিলে হাফ তো দেখানি লাগবো বললো আমি তো হিনো গিয়ে হাফও দেখাইতাম পারতাম না হ্যাঁ তো উফতা কথা খাইমু তাস সরি পড়ে গেছে কি হয়েছে বলে সাবার হইয়া লাভ নাই আপনার মারাত্মক তো হাফিকটা এমন লোড়া মারছি আমি তাস সরি পড়ছি আরও দুঃখ গাতে দিকে হাফাম হয়ে গেছে তো অতি চালাকের ওখানে হইতে পারবানি মুখ ফাটে মুখ ফুটে না আর হইতে পারবানি আরামসে তার ফুকা মিশা মাত্রে কিন্তু আমার হাফ আছিল হইতে পারবানি এ উফতা লাগবো আরো কথা হ্যাঁ অতি চালাকের গলায় দড়ি মুসলমান যখন মানুষে কোরআনের জ্ঞান অর্জন করে নবীর সুন্নত সাধন করে তার মন উদার হইতে থাকে কোরআনে মানুষের জ্ঞানী বানাইয়া দেয় সুবহানাল্লাহ ইমাম আবু হানিফার মা ও মা আমার মা ও মা তোমার মা ও মা ইমাম আবু হানিফার দরজাত গিয়া রাত 3টার সময় এক ব্যক্তি হয় টুক টুক আওয়াজ করে ইমাম আবু হানিফা কইন ও মাত্র ঘুম খান লাগছে খাসা ঘুম খেয়ে ভাঙ্গাইছে কয় হুজুর আমি এক মশলা জানার লাগিয়ে আইছি কি জানার জন্য মাসলা তো দরজা খুলছে
আমরা আরে ঘুম ভাঙ্গাইলে থাস করি মানুষ অত রাত করে আমরা তোর মশলা যা যা সকালে আইস জগৎবাসীর জন্য শিক্ষা সুবহানাল্লাহ ওখান হয়েতে হুজুর কিতাব জানতে হুজুর আমি তো ভুলে গেছি ও ঘুম ভাঙ্গাইলো কিতা জানতো তখন ভুলে গেছি তো জি আবু হানিফা কইলা ঠিক আছে মনে হইতে আবার আইয় হইয়া দিব নে গেছি আরবার তাই ঘুমাইছ মাত্র 7-8 মিনিট আগে ঘুম লাগছে খালি 7-8 মিনিট ঘুম খান লাগছে আরবার ইয়া দরজার ডাকে গভীর রাত চেহারায় কোনো পরিবর্তন নাই ইমাম আবু হানিফার মুখের মধ্যে কোনো রাগ নাই মুস্কি আসি দিয়া কইন ভাই তোমার মনে হইছে নি বলে জি হুজুর আইসলাম মনে হইছিল ওখানে আবার বলে গেছি তো কয়বার ঘুম ভাঙাইলো গভীর রায় ইমাম আবু হানিফার চেহারায় পরিবর্তন নাই রাগ নাই মুস্কি আসি দিয়ে বললেন চলে যাও মনে হইলে আইয় হইয়া দিবনে সুবহানাল্লাহ কি উদারতা আল্লাহ ভাষণ দেখিয়া দন দেয় সকল মানুষ নেতা হইতে পারে না সকল মানুষে মুরব্বিয়ানা করতে পারে না সকল মানুষে নেতৃত্ব দিতে পারে না সকল মানুষে ইমামতি করতে পারে না সকল মানুষ ইমাম হলে খুতবাত খাড়ইয়া খুতবা দিতে পারে না তুমি পারবাইনি হ্যাঁ সকল মানুষ মেম্বার হইতে পারে না সকল মানুষ চেয়ারম্যান হইতে পারে না সুবহানাল্লাহ যারে আল্লাহ ভাষণ যার যতটুকু তারে আল্লাহ ততটুকু দান করেন সুবহানাল্লাহ 2 নম্বর বার ঘুম ভাঙাইয়া গেল আরবার ঘুমাইছেন মাত্র 7-8 মিনিট 6 মিনিট খাসা ঘুম খান হিরবার লাগছে হিরবার আইয়া দরজাত লাড়া হিরবার ঘুম ভাঙাইছে ও কয়বার ইমাম আবু হানিফার চেহারায় পরিবর্তন নাই রাগ নাই কি ভাই মনে হইছে নি বলে জি মনে হইছে বলে কিতা বলে গু টেঙ্গা না মিঠা গু টেঙ্গা না মিঠা কত বড় জানরাই আইছে গভীর রাত 3বার ঘুম ভাঙাইলো বিশ্বনন্দিত আলিমর এ জানতো আইছে কত বড় গুরুত্বপূর্ণ দিন গু টেঙ্গা না মিঠা ইনজিল আপনি আমি হইতাম কিতা করলাম মানে আরাম উবাইস আইস তোর মাথা সাইর বললি করিলি বইসকে বাড়ি বাড়ি 3বার খাসা ঘুম ভাঙাইছে গু টেঙ্গা না মিঠা তান ওখানে লাগে আমি আলিম হইছি তান গু টেঙ্গা না মিঠা ওখান হইতাম করি তাই 3বার আমার ঘুম ভাঙাই আমি ওখানে লাগে আলিম হইছি ওলা হইব না নি ইমাম আবু হানিফার চেহারায় পরিবর্তন নাই রাগ নাই কইলা ভাই গু তো 2 জাত একটা হইলো হাজমা গু তাজা গু আর একটা হইলো বাসি গু তুমি কোনটা জানতাই সুবহানাল্লাহ কুরআন ওয়ালার লগে কোনো খেলুয়ালে ভরে ভাইবনি কুরআন ওয়ালার লগে কোনো আখলিয়ায় ভরে ভাইবনি কুরআন ওয়ালার লগে কোনো বিজ্ঞানীয়ে ভরে ভাইবনি এই জন্য আল্লাহ কইরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম জ্ঞানে ভরপুর হিকমতপূর্ণ আল্লাহর কুরআন যার সিনাত ঢুকে গেছে কুরআনে তারে জ্ঞানী বানাইছে ও যুবক যুবতী ভাই ইউনিভার্সিটির ছাত্র সোশিয়াল স্টাডিজ অ্যারিথমেটিক্স সায়েন্টিফিক আর তুমি মনে করো তুমি হিস্ট্রি আর অনার্স আর বায়োলজিক যে সাবজেক্টেই পড়ো প্রয়োজন আছে তোমার সমাজে কিন্তু যদি মুসলমানের ছেলে মেয়ে হইয়া থাকো কোরআনকে গলার মালা বানাও কোরআনের জ্ঞান ছাড়া তোমার দুনিয়ার কোনো জ্ঞানের মূল্য থাকবে না এ কয় উঠিয়াতে তাজা গু টেঙ্গা তাজা গু বাসি গুতে দয়টা কইলৌকা দয়টা কইলৌকা ওই ইমাম আবু হানিফা কইলা তে তাজা গুড় টেঙ্গা আর বাসি গু মিঠা ওখান রাগ করে হইয়া তাজা গু টেঙ্গা আর বাসি গু মিঠা আপনি খাইছুন নাকি তা রাগ করতো হেয়ার করে খে 3বার তো ঘুম ভাঙাইলে ওখান উফতার হলি মারি বউ রাগো আপনি তো তখন বুঝাতে খাইছুন তাজা গু টেঙ্গা আর বাসি গু মিঠা এটা বুঝতে খেলে তো আপনি খাইছুন আমার দুইলা কেন হইতো হইলে হারাম জাদার হুয়া 3বার খাসা ঘুম ভাঙাইছস মাছি না কুন্তা ওখানে আবার করে আমি গু খাইছি নি আইজ লো বাংলার কিলেটা মাটি পড়তো নাই হল্ড ফিটি কিন্তু ইমাম আবু হানিফার চেহারায় কোনো পরিবর্তন নাই রাগ নাই জগৎবাসীর জন্য শিক্ষা কিসের শিক্ষা উদারতার শিক্ষা কিসের শিক্ষা মান কিসের শিক্ষা হুশ সুবহানাল্লাহ মান আছে হুশ আছে মনুষ্যত্ব আছে মান নাই হুশ নাই তোমার মাঝে মনুষ্যত্বের পরিচয় নাই বেইজ্জত কা জিন্দেগি সে ইজ্জত কা মৌত বেহতর সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা কইল ভাই গু খাইয়া অনুমান করা লাগে না টেঙ্গা না মিঠা আল্লাহ আমরারে মান দিছইন হোশ দিছইন জ্ঞান দিছইন ধ্যান দিছইন সুবহানাল্লাহ এটা জ্ঞানটা কি হওয়া লাগে কারণ আমরা তো আল্লাহ মানুষ জাতির আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করছেন সুবহানাল্লাহ ওখন কইতে কোন জ্ঞানটাকে আপনি কইলা দিয়ে কৌকা চাই বলে সেও যদি হাজমা পায়খানা করে তি পায়খানার মাঝে অত সকালে ইয়া মাছিয়ে বনবনি করে না 3-4 ঘন্টা বা সকালে আসছে বিকালে আইলে ই গু যে সময় বাসি হয়ে যায় তার মাঝে মাছিয়ে গিয়ে বেনবেনি করে এর মানে বুঝা গেল গু বাসি হয়ে গেলে গু মিঠা হয়ে যায় সুবহানাল্লাহ কোরআন ওয়ালার লগে খেলি ভরে হইছে নি ই জ্ঞান দান করলো ইমাম আবু হানিফারে ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর, হিকমতে পরিপূর্ণ, হিকমতের ভান্ডার। এই কুরআন যার সিনায় প্রবেশ করেছে, কুরআন তারে জ্ঞানী বানাইছে। সুবহানাল্লাহ। শাহজালাল সাবর মাঝে কি তার জ্ঞান আছে? মাতই না, কুরআনের জ্ঞান। সুবহানাল্লাহ। গোবিন্দ বরে হইছে নি? খাজা মঈনুদ্দিনের মাঝে কি ওর জ্ঞান আছিল? কোরআনের জ্ঞান। পৃথ্বীরাজ অজয়পাল বরে হইছে নি? আতুন না। ফুলতলি সাবর মাঝে কি তার জ্ঞান আছিল? সৈয়দপুরের ময়দানও 7-8 মাটির তলে জালিমর বাচ্চা ইন্তি হারাইছে, মুখে দিনাকে মুখে ফেক ঢুকাইছে। ফুলতলি সাবর লগে বরে হইছে নি? আল্লাহু আকবার। এই জন্য আউলিয়া কেরামদের পক্ষে আল্লাহ ইসিম শাহ আউলিয়ার এই যে বছরে বছরে মাহফিল শুরু বছর থেকে হয়েছিল, আর আমি প্রথম গুনাহগার আইরামার এই হয়েছে। আল্লাহ হায়াতে ওয়াসাইয়া। ভাই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাকে ইলা মুবারক এক মাহফিল এই বাড়ির এই বংশর আওলাদ হলর দ্বারা হইতে আছে। আল্লাহ পাকে আমরা রে নেক আমল করার তৌফিক দুকে সবে হোক, আল্লাহুম্মা আমিন। মাতুই না জান, লাগুই না জান। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। জনুন উম্মাদের সাথে লাগতা না, রাসূলের নিষেধ। সে যদি তার দুনিয়াবি জ্ঞান তার মানে থাকতো, তার এই অবস্থা নির্বাহ হইতো না। সে জানে আর তার মাহবুদে জানে তার মাঝে কি বিরাজ করতে আছে। এর লাগে তারে খারাপ হোক হইতো না, তারে গাইল হইতো না, তার লগে লাগতা না। তো যাই হোক, আমার আমির আলী ভাই, আমার বনি জামাই, আমার এক বোন সম্পর্কে তাই বিয়া করছেন আমার পাশের মহল্লার এক সম্মানী পরিবারও। তান জেঠালি দক্ষিণ শিরমা উপজেলার ভাইস চেয়ারম্যান আসলা, তান বাইরেও আসলা সাবেক দুইবার মেম্বার, বুঝছেন সম্মানীয় পরিবার। যাই হোক, দাওয়াত করছেন এই বেতশান্দি এলাকার মসজিদ তো কতবার আইসি, গ্রামের মানুষের মায়া করছেন। কিন্তু আসলে আমি ই মায়া ফাইবার মতো জুকা কোনো আলিম আমি নাই। আসলে আমি এইবারে বিদ্যা অর্জন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি তৌফিক দেন, ইনশাল্লাহ আশেপাশে আরো আইমু। আর আমি আমির আলী ভাইয়ের লোকে মাতিছি যে আসলে আমার এসাবাদ দিলেই আমি জগন্নাথ ফরুয়া নাইতাম ফাও মাসুর। ওই তো গতবার বগলি দিয়ে আইসি, আমি এবার বগলি ছাড়া আইসি। আপনারা বাফর বসি মই মুরব্বী দোয়া কর্তা। আর অত সময় ওয়াজ করছি, আমার উদ্দেশ্য হইল একটা সিলেটের আঞ্চলিক ভাষায় যদি আমি এইভাবে অনুনয় বিনয় করিয়া না বুঝাই, আমার যে মূল লক্ষ্য যে আছে আল্লাহর কথাটা কিভাবে আপনারা অন্তর আমি বুঝাইতাম। আমি সিলেটের সন্তান, আমি আপনাদের আঞ্চলিক ভাষায় বুঝাইবার চেষ্টা করছি। আশা রাখি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাই। অর্থাৎ আপনার বাচ্চা কাচ্চারে কোরআনের জ্ঞান থাকে। যে বিদ্যালয়ে যে শিক্ষায়, যে শিক্ষাঙ্গনে কোরআনের শিক্ষা নাই, নবীর সিফতি নাই, নবীর চরিত্র নাই, জীবনী নাই, এই শিক্ষা এই বিদ্যা অসার। এই ইসিম শাহ আউলিয়ার মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম থাকতো, সবে হোক আমিন। এই যুবক বাচ্চাইতে দেখা গরুয়ে বাঘ চিনে না, তারা আবুল তাবুল খাম না করিয়া নাচ গান নর্তকী না আনিয়া উলামায়ে কেরাম দাওয়াত করিয়া আল্লাহ নবীর বাগান সাজাইছেন। এই গ্রামের আগামী প্রজন্মের উন্নতির বার্তা বহন করে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এই মুবারক মাহফিল দে তোমার দরবার কবুল করিলাও। বৃহত্তর বেতশান্তি গ্রামর নয়া পুরানা মুর্দেগান রে রুসিল্লায় মাফ করিয়া দিলাও। এই মজলিস মা হারা এতিম বাবা হারা এতিম যারা হাত বাড়াইছেন, মাই নাই বাপ নাই, আল্লাহ এতিম হলর মাই বাবার কবর রে গুলজারে জান্নাত বানাইয়া দেও। মই মুরব্বী হলে হাত বাড়াইছেন তো নতুন আইত বল শক্তি বাড়াইয়া দেও। আমার আশির যুব সমাজের ভাই হলে গভীর মনোযোগে আলোচনা শুনি হাত বাড়াইছেন। আল্লাহ, এই এলাকার কোনো যুবক যুবতী ভাই বইন হলরে ওখালে মরণ দিও না। আল্লাহ, প্রত্যেকের জোয়ানকির মধ্যে বরকত দেও। যুবক যুবতী ভাই বইন তোরে নেকগার হলর অন্তর্ভুক্ত করো, নেক হায়াত দান করো। আল্লাহ, যত বন্দাবান্দি হলে যে যেখান তাকে আমি গুনাহগারের লগে হাত বাড়াইছেন, খেউরাত রে খালিয়াতে ফিরাই দিও না। যার কলিজায় যত আগুন জ্বলের নিবাইয়া দেও, যার জানো যত সদমা আছে পেরেশানি আছে দূর করি দেও। যে যত অভাবী আছেন অভাব মোচন করি দেও। বাচ্চা কাচ্চা লইয়া পেরেশানির মাঝে আছেন, আল্লাহ প্রত্যেকর বাচ্চা কাচ্চা আওলাদর জীবন রে শান্তি করি দেও। আল্লাহ, ছাত্র যারা হাত বাড়াইছেন স্কুল কলেজ মাদ্রাসার হায়াত বরকত দেও। লেখায় পড়ায় আল্লাহ দরজার কামিয়াবি নসিব করো। ডাইনে বামে সামনে অত্র এলাকার সম্মানী মুরব্বিয়ান লইয়া হাত বাড়াইছি, আল্লাহ তারারে শান্তির জিন্দেগি দান করো। তোমার মায়ার বন্দাবান্দি হল লইয়া হাত বাড়াইছি, আমি অতম গুনাহগার রে মাফ করো। গুনার কারণে আল্লাহ আমরা উলামায়ে কেরাম রে কোরআনের ময়দান তাকি তাড়াইয়া ফিরাইয়া দিও না। ইমাম মুয়াজ্জিন হল লইয়া হাত বাড়াইছি, যে যে অবস্থান
আছেন তামামর হালত দয়ার নজর ফরমাও ব্যবসায়ী শ্রমিক দিন মজুর যে হালত আছেন তামামর হালত দয়ার নজর ফরমাও আল্লাহ আমরা যে যত গাটো আটকা আছি তোমার দয়া দি উদ্ধার করে দেও মানুষ দুশ্মন শয়তান দুশ্মন জিন্নাত দুশ্মনের আক্রমণ থাকি আমরা রে বাঁচাও আমরার মাথার উপরে যত গজবর ছায়া তোমার খাস দয়া দি দূর করে দেও আসমানর বলা আসমান উঠাও জমিনর বলা জমিন দাফন করো হাওয়ার বলা হাওয়ায় মিশাইয়া দেও আল্লাহ আমরা রে ওখালে মরণ দিও না জিল্লতির মরণ দিও না আমরা রে নেক হায়াতে তৈয়বা দান করো আল্লাহ আমরা রে তোমার মকবুল গুলামি নসিব করো তোমার মধুর নাম লইতে লইতে আমরা রে মরণ পর্যন্ত পৌঁছাইয়া দিও আমরার বিবি বাচ্চারে তোমার হাওলা আমরার মা বোন রে তোমার হাওলা আমরার প্রত্যেকর বাড়িঘর তোমার হাওলা বেদশান্তি গ্রাম রে তোমার হাওলা করলাম ইন্তেজামিয়া পরিষদর সকল যুবক ভাই হলরে তোমার হাওলা করলাম আজকের এই মাহফিল দেশ থাকি বিদেশ থাকি যে যাভাবে আল্লাহ সাহায্য করছইন তুমি আল্লাহ আলিমুল গাইবর জানা প্রত্যেকরে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও আল্লাহ আমরার জান মাল ইজ্জত আজমত তোমার হাওলা করলাম শুনি দমকে দরু জেউবি দবিম বদারা বনে কা ববশত করিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু